আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা রোস্টের ভিডিও দেখাও। তো প্রথমে রোস্টটাকে আমি টক দই এবং হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখবো। এরপর রোস্টটাকে আমি ডুবো তেলে ভেজে নিব। রোস্টটা ভাজলে একটু কড়া কড়া হয়, খুবই মজা লাগে। তো এক এক করে সবগুলো রোস্ট আমি ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এরকম একটু লাল রঙের হবে। এরপর আমি একটা পেঁয়াজ বাটা তেলের মধ্যে দিয়ে দেবো। আমি পেঁয়াজটাকে কুচি করা পেঁয়াজ এবং বাটা পেঁয়াজ দুটাই দিব। এরপর আমি আদা রসুন তো পেস্টটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিতে থাকবো। যখন একটু হয়ে আসবে তার মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে আবার নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিতে থাকবো। এরপর আমি মরিচ ভর্তা করে নিয়েছিলাম, কাঁচা মরিচটাকে আমি পেস্ট করে নিয়েছি, ওটা আমি দিয়ে দিলাম যাতে ঝাল হয়। এবং রোস্টে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এরপর স্বাদ মতো লবণ। এখানে আমি রোস্টে মশলাও ইউজ করব। এরপর আমি একটা পুরো মশলাটা আমি দিয়ে দিব, দিয়ে ভালো মতো এখন আমি নাড়াচাড়া দিব। এখানে আমি যেহেতু অনেকগুলো আমার 5টা মুরগি, তাই আমি 2 প্যাকেট দিয়েছি। দিয়ে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে মাখা মাখা করব। যখন তেলটা ভেসে আসবে তার মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে দিব, যেহেতু আমার ফ্যামিলি ঝাল পছন্দ করে। এখানে আপনারা চাইলে এটা অপশনাল। এরপর আমি অল্প একটু টক দই দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিতে থাকবো। যখন তেলটা ভেসে আসবে তখন আমি আবার বাকি টক দইটুকু দিয়ে দেব। এখানে পুরো 1 কাপ টক দই ইউজ করেছি, দিয়ে পানি দিয়ে ফেটে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন টক দইটা যখন একদমই এরকম মাখো মাখো একটা ঝোল আসবে, তার মধ্যে কাঁচামরিচও দিয়ে দিয়েছি আস্ত, এতে টেস্টটা আরও ইনহ্যান্স করবে। তো যখন এটা হয়ে আসবে তখন আমি এক এক করে আমার ভাজা মুরগিগুলো দিয়ে দেব, দিয়ে ভালো মতো এখন আমি মাখিয়ে নেব। এখানে আপনারা যখন ঝোলটা ভালো মতো হয়ে আসবে তখনই দিবেন। তো দেখতে পাচ্ছেন এরপর আমি এক্সট্রা পানি দিয়েছি, দিয়ে ঝোলটা দিয়ে এখন আমি ঢেকে দিয়েছিলাম। এই ফাইনাল লুক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।